আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আল্লাহর অশেষ শুকরিয়া যে আজকে আরেকটা দিন আল্লাহ বাঁচায় রাখছে। তো যাই হোক, আপনাদের সাথে আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে যে থাম্বনেল দেখে বুঝছেন। আর শুরুতে একটু আমার বরবটি গাছগুলো দেখা নিলাম। সকালের রোদটা তো অনেক মিষ্টি থাকে, এই রোদটার কারণে গাছগুলো আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, মূল কথায় আসি। তো আজকে দেখাবো টমেটো গাছে কীভাবে যারা আমরা ছাদে বাগান করি ঘরোয়াভাবে, মানে যতটুকু আমাদের সম্ভব কিভাবে একটু মাচার ব্যবস্থা করতে পারি বা একটু সাপোর্টের ব্যবস্থা করতে পারি। তো এই যে দেখতেছেন আমার গাছগুলি মাশাআল্লাহ এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি এখানে একটা এই যে আমার এখানে দুইটা যেহেতু টব, একটার মধ্যে লাঠি দিছি আর এইখানেও একটা লাঠি ঘিরে দিছি। আর টমেটো গাছে যেহেতু এমনিতেও লাঠি দেওয়া লাগে, তো যাই হোক আমার আগে লাঠিগুলো দেওয়া ছিল। আর পাশে যেহেতু আমার মাচা আছে, এই মাচা থেকে আমি একটা রশি এভাবে করে, এই যে দেখতে পারতেছেন, একটু খেয়াল করে দেখেন আপনারা, দেখানোর চেষ্টা করতেছি। তো এইভাবে করে পুরাটা রশি আমি একবারে আমার যে বরবটি গাছটা আছে ওই বরবটি গাছের মাচাটার মধ্যে আমি একবারে বেঁধে দিছি লম্বা করে দেওয়ার পরে আবার এই যেভাবে করেও ওই যে পাশাপাশি করে এইভাবে দিয়ে নিছি, এই যে এইভাবে করে দিয়ে নিছি যাতে করে আমার গাছটা এইভাবে করে, হ্যাঁ দেখছেন এই যে একটা সাপোর্ট পাইছে, এইভাবে করে যাতে একটা সাপোর্ট পায়। তো এইভাবে করে যাদের এরকম মাচার সাইডে আছে এরকম করে দিয়ে নেবেন। আর যদি দেখেন যে না আপনাদের মাচা নাই সামনে কোনো, তাহলে আপনারা টবের চার কোণা চারটা লাঠি এরকম সাপোর্ট দিবেন, লাঠি বা বাগা যাই আপনার কাছে থাকে, তারপরে করে আপনারা এইভাবে সুতা পেঁচাই দিবেন, রশি পেঁচাই দিবেন। তো যতটুকু সম্ভব এখানেই আমাদের গাছগুলো একটু সাপোর্ট পাবে। যেহেতু গাছে এখন টমেটো গাছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে, আর এখনকার গাছগুলো যেহেতু বেশিরভাগই হাইব্রিড থাকে, তো হাইব্রিড হওয়ার কারণে গাছগুলো একটু লতানো টাইপের বেশি হয়। তো লতানো টাইপের গাছগুলিতে একটু সাপোর্ট দিতে হয়। সাপোর্ট না দিলে দেখা যায় যে গাছগুলি টমেটোর ভারে নিচের দিকে ডালগুলি ভেঙে যায় বা ডালগুলি হেলে পড়ে। তো যখন হেলে পড়বে নিচে, তখন দেখা যায় গাছগুলি নষ্ট হয়ে যায়। তো এই যে আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে দেওয়া বোঝানোর চেষ্টা করছি। তো এই যে এই পাশে আমার যে গাছগুলো ছিল, ব্ল্যাক চেরি গাছটা আর একটা গাছ, তো এটাও দেখেন এটার মধ্যে আমি একটা সাপোর্ট দিছি, কারণ এটার মধ্যে কিন্তু আমি লাঠি কাটতে পারি নাই। তো এই যে টমেটো গাছটা দেখতেছেন, জি এখান থেকে আমি রশিটা ঘুরে একবারে আমার সাইডে যেহেতু একটা সিমের মাচা আছে বা একটা এরকম করে একটা পাইপ আছে, তো ওইভাবে করে কিন্তু আমি এভাবে দেখেন টানাটা দিয়ে নিছি যাতে গাছগুলো একটু হলেও সাপোর্ট পায়। জি এখন কিন্তু বাতাস হোক আর গাছগুলো বড় হইলেও কিন্তু তেমন একটা নড়াচড়া ভয় থাকবে না। আর আমার যে ডান পাশে যে গাছটা দেখতেছেন মাশাআল্লাহ এটার মধ্যে টমেটো আসছে দেখতে পারতেছেন। তো এই টমেটোগুলো আরও বড় হবে, বড় হলে তখন দেখা যায় যে ঢালগুলো ভেঙে যায়, তখন গাছে ভারটা নিতে পারে না। কারণ আগেই বললাম যেহেতু এগুলো হাইব্রিডের গাছ, এগুলো একটু লম্বা হয়, একটু লম্বা হয়। তো যাই হোক এই গাছ ডালার মধ্যে আমি কিন্তু এই যে একটা মোটা করে বাঁধ নিয়ে রশি দিয়ে বেঁধে নিছি। তো দেখেন আমি কিন্তু অনেকটা ফাঁকা রাখছি, আমি কিন্তু টাইট করে বাঁধিনি, কারণ যেহেতু ডালটা মোটা হবে সেহেতু আপনার বেশি শক্ত করে বাঁধা যাবে না। তো এখান থেকেও কিন্তু আমি গাছটাকে এভাবে করে টানা দিয়ে দিছি। আর আপনাদের যাদের এইরকম সিস্টেম না থাকে, আপনারা ওই যে যদি পারেন একটু সম্ভব হয় লাঠি গেড়ে, একটু বড় সাইজের লাঠি গেড়ে তারপর ওগুলোর মধ্যে টানা দেবেন। তো টমেটো গাছে অবশ্যই একটু সাপোর্ট দিতে হয়, সাপোর্ট না দিলে এখনকার যে টমেটো চারা গাছ এগুলো সাপোর্ট না দিলে হয় না। তো যাই হোক এই যে আমি সামান্যর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম কীভাবে করে আপনারা দিবেন। মাশাআল্লাহ আমার এই যে চেরি টমেটো গাছগুলো দেখতেই পারতেছেন আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে। তো মাশাআল্লাহ টমেটো গাছের মেন একটা রোগ হচ্ছে পাতা কোঁকড়ানো। তো যেহেতু বলছিলাম পাতা রোগ সম্বন্ধে একটু আলোচনা করব, তা আমার যতটুকু ধারণা আছে টমেটো গাছের মেন রোগ হচ্ছে পাতা কোঁকড়ানো, আর আরেকটা হচ্ছে যে ফল নিচে দিয়ে পচে যাওয়া। তো টমেটো গাছের পাতাটা যখন আপনাদের কোঁকড়াবে, যদি আপনাদের ছাদে যেহেতু আমরা বাগান করি, আমরা তো আর অনেক বেশি করি না, তো যদি আপনাদের চোখে পড়ে যে পাতাটা সম্ভব হলে সেই পাতাটা বা সেই ডালটা কেটে ফেলে দিবেন। আর যদি দেখেন যে না বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা গাছটা সহ উঠে ফেলে দিবেন, হয়তো বা পুড়িয়ে ফেলবেন। পুরানো তো হয়তো না গেলেও আমাদের যে ময়লা আছে ময়লার সাথে আমরা ফেলে দেব, কারণ এই পাতা কোঁকড়ানোর রোগটা টমেটোর জন্য অনেক খারাপ। এটা যদি একবার ধরে বাগানে সবগুলা গাছ কিন্তু শেষ হয়ে যায়।
টমেটো গাছের পাতা কুঁকড়ানো খুব সহজে কিন্তু ভালো হয় না, সেজন্য অল্প থাকতে যদি কেয়ার করি তাহলে ইনশাল্লাহ আশা করি যে এটা আপনারা উপকার পাবেন। আর আরেকটা রোগ হচ্ছে আপনার টমেটোর যে নিচের দিক দিয়ে কালো হয়ে যায়, তো এটা হয় ক্যালসিয়ামের অভাবে। এটারা আপনার অনেক সময় অনেকে টবের গোড়ায় চুন দেয়, তো চুন দিলে হয়তো বা ক্যালসিয়ামটা পূরণ হয়, কিন্তু যেহেতু টবের মাটি বেশি চুন দেওয়া যায় না বা বারে চুন দেওয়া যায় না, দিলে দেখা যায় মাটিটার গুণাগুণটা বেশি একটু নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে ঘরোয়া যেটা আছে সেটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসায় কিন্তু অনেক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেহেতু আমরা সবাই ঘরে ডিম খাই। সেই ডিমের খোসাগুলি ভেঙে আপনারা গাছের মধ্যে দিয়ে দিবেন। এখন যেহেতু ফুল ফল আসতেছে, এখনই এটা দেওয়ার সময় আপনারা নর্মাল খাবার তো দিয়ে যাবেন, যাদের সবজি খোসার পানি বা দেখা যায় যে সরিষার খোল পচা পানি, এগুলোতে আমরা দিতেই থাকবো। আর সেক্ষেত্রে আমাদের ডিমের খোসাটা অবশ্যই দিতে হবে, কারণ ক্যালসিয়ামের কারণে যাতে আমাদের ফলগুলো নষ্ট না হয়। আর আরেকটা পাওয়া যায় হাড়ের গুঁড়ার মধ্যে, যদি কারো সম্ভব হয় তাহলে হাড়ের গুঁড়াটা আপনারা দিয়ে নেবেন। তো এই দুইটা জিনিস দিলে আর পানিটা যদি একটু বুঝে দেন, আশা করি ইনশাল্লাহ এই দুইটার এই রোগ থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত পাবো। তো যাই হোক, এই যে টমেটো গাছের আজকে এই আলোচনাটাই করলাম। তো আমি যেহেতু আমার গাছটা একটু সাপোর্ট দিছি, এভাবে দিছি, তো আমি চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো যে আপুরা আছে অবশ্যই আশা করি যে কারো না কারো উপকারে আসবে। অনেকেই হয়তো বা জানে, তো যে যারা না জানে আসলে তাদের জন্য একটু দেখানো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে বলছিলাম যে আপনাদেরকে যে ফুলগুলা যদি একটু টোকা দিয়ে দেন তাহলে একটু হাত পরাগায়ন হয়। আসলে এটা সম্ভব হয় না, কারণ গাছ যেহেতু অনেক থাকে, ফুল যেহেতু অনেক থাকে। তো আমরা চেষ্টা করব যতটুকু করা যায়, আপনারাও চেষ্টা করে দেখবেন, হয়তো বা পরাগায়নটা পলিনেশনটা একটু ভালো হয় আর কি। তো এইভাবে করলে হয়তো ফলনটা 5% হলেও একটু বা 10% হলেও বেশি হবে যদি আমরা করে দিতে পারি। তো আমরা সবাই সেটা চেষ্টা করব। তো ভাই যত কষ্ট করব তত আর কি মিষ্টি মিলবে। তো যাই হোক, আমার এই যে গাছগুলো মাশাআল্লাহ দেখতেছেন এখন পর্যন্ত ফ্রেশ আছে। তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই গাছ লাগান, গাছ লাগালে আসলে মন সব ভালো থাকে, সময়টা একটু কাটে। গাছের কাছে আসলে সব কিছুই মানে ভুলে যাওয়া যায়, গাছ দেখলে তখন একটু হলেও ভালো লাগে। তো যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।